আমরা যেহেতু জুলাই গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা একটা সংগঠন, তো আমাদের আসলে এই রক্তের প্রতি, জুলাইয়ের প্রতি দায় আছে। সেই জায়গা থেকে জাতীয় ছাত্রশক্তি আপনার সারা বাংলাদেশে হ্যাঁ যাত্রার ক্যাম্পেইনটি চালু করার সিদ্ধান্ত নেয়, এবং পাশাপাশি যেহেতু আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস থেকে জাতীয় ছাত্রশক্তি গত 1 মাস আগে রিফর্ম হয়েছে, এবং 1 মাসের মধ্যে আমরা প্রায় সারা বাংলাদেশে আমাদের 55টি জেলা ইউনিট কমিটি দিয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের জেলার নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ, পাশাপাশি একদম প্রত্যন্ত অঞ্চলগুলোতে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালানোর যে সুযোগ, সেটার জায়গা থেকে আমাদের আসলে সফরটা শুরু করা। আমরা আবু সাঈদের যে পরিবার, আবু সাঈদের যে কবর, সেই কবর জিয়ারত করার মাধ্যমে আমরা রংপুর থেকে আমরা যাত্রাটা শুরু করি। তারপর আমরা পঞ্চগড় হয়ে, বগুড়া হয়ে আজকে আমরা রাজশাহীতে উপস্থিত হয়েছি। এরপরে আমরা কুষ্টিয়া থেকে শুরু করে বাংলাদেশের 64টি জেলাকে আমরা কানেক্ট করব। আমরা যখন একটি জেলায় যাই, সেখানে আমরা আশেপাশে যে আমাদের আরও 3 থেকে 4টা সাংগঠনিক জেলা, সেগুলোকে আমরা এখানে আমন্ত্রণ জানাই, এবং এর মাঝাপাশে আমার 64টি জেলা, 15টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য আরও অনেকগুলো স্কুল কলেজের মধ্যে আমাদের এই হ্যাঁ যাত্রার ক্যাম্পেইন, পাশাপাশি জাতীয় ছাত্র শক্তির যে সাংগঠনিক ভিত্তি, সেই সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করা, আরও মজবুত করাই আমাদের আসলে পুরো ক্যাম্পেইনের আসলে উদ্দেশ্য। ছাত্র শক্তির হ্যাঁ যাত্রা নামে আমরা এই গণভোটে ক্যাম্পেইন শুরু করেছি। আপনারা দেখেছেন স্পষ্টভাবে ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের বিরুদ্ধে, এই সংস্কারের কিছু কিছু ক্ষেত্রে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিশেষ কিছু সেক্টরে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যার কারণে এই সরকারকে গণভোটের আয়োজন করতে হচ্ছে এক্সট্রা করে। তো সেই জায়গাটায় আমরা সবসময় এই বাংলাদেশের সংস্কার চাই, জাতীয় ছাত্রশক্তি বাংলাদেশের সংস্কারের পক্ষে। এবং আপনারা দেখেছেন যে বিশেষ কিছু দপ্তরে হচ্ছে, যেমন বিচার বিভাগকে স্বাধীন করতে হবে এবং বিচার বিভাগ যেন তার কাজ ঠিকমতো করতে পারে, এরকম অনেকগুলো সেক্টর আপনারা দেখেছেন যে বিএনপি একদম স্পষ্টভাবে বিরোধিতা করেছে, যার ফলেই আমাদের এই গণভোটের জন্য ক্যাম্পেইনটা করতে হচ্ছে। তো আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যাচ্ছি হ্যাঁ ভোটের পক্ষে, যেন যেই সংস্কারগুলো প্রস্তাবনা করা হয়েছে নোট অফ ডিসেন্টের কারণে আটকে আছে, সেই সংস্কারগুলো যেন সম্পূর্ণ হয়। এবং আমরা সারা দেশে খুব ভালো রেসপন্স পাচ্ছি। মানুষ আসলে যে কাউকে ভোট দিতে পারে, যোগ্য প্রার্থী দেখে যে কোনো মার খায়, কিন্তু মানুষের যে হ্যাঁ ভোটের প্রতি একটা মানে রেসপন্স, মানুষের হ্যাঁ ভোটের প্রতি একটা যে পজিটিভিটি, সেটা আমরা লক্ষ্য করছি। এবং আমরা আশা করছি 80 থেকে 90% হ্যাঁ ভোট পেয়ে এই জয়যুক্ত হবে, এবং না ভোটের কোনো আমরা মনে হয় না যে কোনো অস্তিত্ব পাবো। কারণ একটা মানুষ যদি সে নিজের বিবেক দিয়েও চিন্তা করে, সে আসলে এই গণভোটে মানে এই সংস্কারের বিপক্ষে, বাংলাদেশের মানুষের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং যেই মানুষটা আসলে ভোট দিতে যাবে, সেও আসলে এই দেশেরই একজন নাগরিক। এবং যেই সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, যেটার জন্য গণভোট, সেই সংস্কারগুলো আসলে সেই মানুষটার জন্যই। আমরা এই 12ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ বিশাল ব্যবধানে জয়যুক্ত হবে, এবং এই বাংলাদেশ, এই দেশের যে সংস্কারের আলাপগুলো হচ্ছে, এগুলো আস্তে আস্তে বাস্তবায়িত হবে। কেউ আর আগের মতো স্বৈরাচার হয়ে ওঠার আসলে সুযোগটা পাবে না।